আসসালামু আলাইকুম, ইটস মি আফিয়া ফ্রম মিরপুর। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে নিয়ে এসে পড়েছি আমার কিচেন কিভাবে আমি সাজিয়েছি তা দেখতেই পাচ্ছ ছোট ছোট ক্লিপে। প্রতিটা গৃহিণীর জন্য রান্নাঘর একটা ভালোবাসার জায়গা, যেখানে একটা গৃহিণীর সারাটা দিন চলে যায়। তাই সব কিছু যদি সুন্দরভাবে পরিপাটি না হয় আর জিনিসপত্র রাখার যদি জায়গা না থাকে, তাহলে কিন্তু খুব কষ্ট হয়ে যায় একটা গৃহিণীর জন্য। তো গত 1 বছর ধরে আমিও কষ্ট করতেছিলাম। লাস্টে ভাউচার পাওয়ার পর ভাবলাম যে না, একসাথেই এতগুলো জিনিস নিয়ে নিই, আমার রান্নাঘরটা সেটেল হয়ে যাবে। জিনিসপত্র এখন আমার কাজ করতে একদম শান্তি লাগে, কী যে শান্তি লাগে বলার বাইরে। সব কিছু সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি। এখানে আমি আমার নতুন চুলা আনপ্যাক করতেছি। খুব মজা লাগতেছিল আসলে আনপ্যাক করতে। এতদিন তো একটা চুলা দিয়ে অনেক কষ্ট করে কাজ করছি, একটা একটা করে কাজ করতে করতে প্রায় 5টা 6টাও এমন হয়েছে যে হয়ে গিয়েছে কাজ করতে করতে। তো এখন 2টা চুলায় কাজ করি, অনেক সুন্দর করে রান্নাও করি। আর এই অনেক গ্যাসও সাশ্রয় দেয় এই চুলায়। আরএফএলের চুলা আপনারা নিতে পারেন, আমার কাছে তো খুব ভালোই লেগেছে। আরএফএল বেস্ট বাইতে যে আমি যতটা আপসেট হয়েছিলাম, এই জিনিসগুলো আমার ঘরে সেটেল করার পর আমার আপসেটনেসটা কমে গিয়েছে। কারণ আমার জিনিসগুলো আমি খুব সুন্দর করে সেটেল করতে পেরেছি, আমার সব কিছুই খুব সুন্দর করে অর্গানাইজ করতে পেরেছি। এই অর্গানাইজগুলো বেস্ট মনে হয় আমার কাছে। কারণ হলো জিনিসপত্র রাখা অনেক সুবিধা। আমি তো এই অর্গানাইজার পাওয়ার পর আমার পুরো ডোলাটাই আমি বাদ দিয়ে দিয়েছি। কে কি বলেন আমি জানি না ডোলাকে, কিন্তু আমরা ডোলাই বলি। র্যাক আসলে র্যাকরে ডোলা বলি। তো ডোলাটা বাদ দিয়ে দিয়েছি, আর এইগুলোতেই আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখি এখন। এতদিন একটা জিনিস এখানে তো ওখানে অনেক কষ্ট করে কাজকাম করতাম, প্লেট একটা রাখলে আরেকটা রাখার স্পেস ছিল না, এতটাই কষ্ট হতো আসলে। আর চুলাটা আমার উইশ লিস্টে ছিল না, আর চুলা নিলেও আমার ইচ্ছে ছিল গ্লাসের চুলাটা নিব আরএফএলের, কিন্তু যেহেতু ওখানে ছিল না তাই আমি এই স্টিলের চুলাটা নিয়েছি। আর এই যে র্যাকটা দেখতে পাচ্ছ, ডিশ র্যাক, এটা নাম হলো ডিশ র্যাক। আসলে এটা ব্ল্যাক কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ব্ল্যাক কালারটা আমি আরএফএলে যে পাইনি। এইটাই 1 পিস ছিল, এটাই আমি নিয়েছি। কারণ যে সুযোগ হারালেই আর কেনা হবে না সহজে। উইশ লিস্টের জিনিসগুলো তো উইশ পূরণ হওয়ার পরেই পূরণ হয়, আসলে সহজে পূরণ হয় না। হয়তো বা টাকা জমিয়ে কিনতাম, এর আগে টাকা জমিয়ে আমি অনেক কিছু কিনেছি, তখন আর এটা কিনিনি। আমি ভাবছিলাম যে এর পরের বার ভাউচার পেলে তখন আমি কিনবো, কিন্তু এবার যেহেতু ভাউচারে টাকার পরিমাণ কম ছিল, যেটা আমার ভুল ধারণা ছিল, কিন্তু কেনার পর বুঝতে পারলাম যে টাকার পরিমাণ ভালোই ছিল, আমি সোফা কাম বেড নিতে পারতাম। কিন্তু এখন আমি এটাতেও খুশি, কারণ আমার এইগুলো অনেক অনেক দরকার ছিল রান্নাঘরের জন্য। এগুলার জন্য আমার কাজ অনেকটা সুবিধা হয়ে গেছে। এই যে দেখতেছো ঝুলানের জিনিসটা, এটাও আমি নিয়েছি। এই তো দেখো আমি রান্না করতেছি আমার প্রথম চুলা। আমি আমার বাচ্চার জন্য সুজি বসাচ্ছি, আর ছেলের জন্য আমি খাবার রেডি করতেছি, ফ্রোজেন খাবার। সন্ধ্যাবেলা আমি এই নাস্তাগুলো ওকে দেই আমার ছেলেকে, আর সাথে আমার মেয়ের জন্য সুজি করতেছিলাম। অন্যান্য দিন হয়তো কি একটার ভিতরে একটা জিনিস করার পর আমার সুজি করতে হতো, বা সুজি রান্না করার পর আমার ছেলের জন্য খাবার রেডি করতে হতো। এখন আর আমার এই সমস্যাগুলো নাই গা, আমি একসাথেই দোনোজনের জন্য খাবার রেডি করছিলাম। আর আমি স্বপ্নের যে ফ্রোজেন ফ্রুটগুলো আছে সেগুলাই আমি আমার বাচ্চার জন্য এনেছি। আগে অন্যগুলো এনেছিলাম, ওগুলা বেশি বেটার ছিল, এবারের খাবারগুলো বেশি বেটার আমার মনে হয় নাই। আমার মনে হয়েছে আমি এই খাবারগুলো আমি যখন টেস্ট করার পর ওরকম আগের মতো স্বাদ নেই। তো এরপরে ভেবেছি যে কোনখান থেকে আনবো, নর্মাল মার্কেট থেকে আনবো ভেবেছি, আর স্বপ্নতে যাব না, কেন এই খাবারগুলো আর আগের মতো নাই স্বপ্নতে। ঝটপটের জিনিসগুলো খুব ভালো ছিল। এখন স্বপ্নের যে প্রোডাক্টসগুলো মেবি ঝটপটের প্রোডাক্টস নাই, তারা নিজেরাই স্বপ্নের প্রোডাক্টস দিয়ে সেল করতেছে, দেখলাম অনেক কিছুই। তো এখন আর এগুলো না নেওয়াই বেটার আমি মনে করি, যারা ফ্রোজেন ফুড নেন। এই তো দেখো আমি সব কিছু সাজিয়ে ফেলেছি, সুন্দর করে রেখে দিয়েছি। এখন আমার রান্নাঘরের নিচের দিকে কোনো ঝামেলা নাই, কত সুন্দর লাগতেছে। আমি তো মনে হয় 2 দিন টানা খালি একটু পর দাঁড়িয়ে দেখেছি আমার রান্নাঘর কত সুন্দর লাগছিল, তো অর্গানাইজ লাগছিল, আর কত সুন্দর লাগছিল। আমার সব কাজ করতে সুবিধা হচ্ছিল। এখন আর নিচে টুংটাং রেখে ঝামেলা হতো না, হবে না আসলে। অনেক সুন্দর লাগতেছিল, সব কিছু হাতের কাছে, চাইলে এটা নিতে পারবো ওইটা নিতে পারবো, ঝামেলা ছাড়া খুব ভালো লাগছিল আসলে। তো এই তো আমার মেয়ের জন্য সুজি রান্না করতেছিলাম, সুজি প্রায় রান্না করা শেষ আমার।
এই পর্যন্ত যদি আমার ভিডিও তোমরা দেখতে থাকো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে উৎসাহ দেয় কাজ করার। আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করছি, কারণ আমি 2টা বাচ্চা নিয়ে পেরে উঠছি না। প্রতিদিন একটা রিলস আর সপ্তাহে একটা ভিডিও দেওয়ার ট্রাই করছি। এতে যদি মানুষের মন ছোঁয়, যদি আমার ভিডিও কোনো অংশ কোনোভাবে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে আমার পাশে থাকবা, আমাকে উৎসাহ দিবা। নতুন কাজ করছি সেই হিসেবে আমার ভিডিও লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যাবা। আর এখানে দেখছো ফ্রোজেন ফুডগুলো, আমি একটা সত্য কথা বলি, এই ফ্রোজেন ফুডগুলো আমি খাওয়ার পর থেকে আমার ফেসে অনেক ব্রণ উঠে গিয়েছে। আমার মনে হচ্ছে যে স্বপ্নের এইবার যে খাবারগুলো একটুও ভালো হয় নাই। আমি সচরাচর ফাস্টফুড অনেক খাই, আমার মাঝখানে ব্রণ ছিল, ব্রণ ওঠা অফ হয়ে গিয়েছে, কিন্তু যখন থেকে আমি এই ফ্রোজেন ফুডগুলো রেগুলার খাওয়া শুরু করেছি স্বপ্নের, তারপর থেকে আমার প্রচুর পরিমাণ ব্রণ ওঠা শুরু হয়েছে। জানি না, আল্লাহ জানে ভালো যে আসলে এই খাবারগুলোর কারণেই হচ্ছে কিনা, কারণ আমি আদার্স বাহিরের খাবার তেমন খাই না। এই তো আমার ছেলে খাচ্ছে আর মেয়েটাও দৌড়ে আসবে এখন খাওয়ার জন্য, কিন্তু তার জন্য কিন্তু সুজি আছে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন।